নেপাল কিন্তু বাংলাদেশে পরিণত হলো। কেন বলছি? নেপালে যে ঘটনাটা ঘটলো, সেম জিনিস কিন্তু সেম ঘটনা বাংলাদেশে ঘটেছিল। আর এই ধরনের ঘটনা ঘটানো মানে ইকোনমিক্যাল দিক থেকে কিন্তু 25 বছরের প্রায় পিছিয়ে যাওয়া। আজ বাংলাদেশ ভুগছে, নেপালও ভুগবে। এখন বোঝা যাবে না, কিন্তু আগামী দিনে তারা অনেক পিছিয়ে পড়বে। আর এই নেপালকে উন্নত করার জন্য আমাদের দেশ থেকে অনেক সাহায্য গেছে, অনেক হাজার হাজার কোটি টাকা গেছে রাস্তাঘাট ঠিক করার জন্য, পরিকাঠামো ঠিক করার জন্য। আজ এই নেপালের এই অবস্থা হওয়ার পরে আমরাই নিজেদের অনেক ক্ষতি করলাম। আর যদি ওই টাকাটা যদি আমাদের দেশে কিছু লাগানো হতো, আমাদের দেশে কোথাও যদি কাজ করানো হতো, অনেক বেটার হতো। তাদের দেশে করলাম কি, করার পরে এই ফল পেলাম। আর এই নেপালের এই বড় ঘটনার পেছনে একটাই দেশের হাত। বাংলাদেশেও আশা করা যায় একটাই দেশের হাত ছিল। তার কি চাওয়া কি পাওনা আমরা জানি না। সেই দেশটা হলো আমেরিকা। আমেরিকা চায় এই ধরনের ঘটনা ঘটুক, তারপরে তাদের আমি মাথায় হাত রাখবো, হাত রেখে সেই দেশটাকে আমি পরিচালিত করব। আমেরিকা যখন দেখছে চীন, রাশিয়া আর ইন্ডিয়া এরা একজোট হয়ে গেছে, খুব একটা স্ট্রং একটা তিন জোটের একটা দেশ দেখা যাচ্ছে, সেখানে আমেরিকায় কিন্তু পুরো সাইড করে দেওয়া হয়েছে। আমেরিকা আমাদের সাথেও এখন বেশি বেশি মিটিং বা কোনো ডিসকাস করে না। আমেরিকা চায় আমি সবার উপরে থাকবো, আমি লিড করব। কিন্তু ওই দিন আর নেই। বড় বড় ডায়লগ দেয় রাশিয়াকে অ্যাটাক করবো, জীবনে করতে পারেনি। ইন্ডিয়াকে এই করব, কিছু করতে পারবে না। এই ছোটখাটো ইন্ডিয়ার আশেপাশে যে দেশগুলো আছে তাদের ওপর হাত রেখে ধীরে ধীরে এখানে আমরা পরিচালনা করব। সব তো ছাড়লাম, কিন্তু নেপালের এই যে এভাবে এই ঘটনাটা ঘটার পেছনে আমেরিকার হাত আছে আমরা সবাই জানি। বাংলাদেশের ক্ষেত্রেও সেম ছিল। কিন্তু নেপাল কিন্তু পরিকাঠামো, শিক্ষা, চিকিৎসা দিক থেকে অনেক পিছিয়ে পড়লো। যখন দেশ সেনাবাহিনীর হাতে চলে যায় সেই দেশে আর কিছু থাকে না। রাষ্ট্রপতি ছিল, সেনাবাহিনী হাতে চলে গেল, তারপর আর কিচ্ছু থাকবে না। সে দেশে কোনো ইকোনমিক্যাল কিছুই হবে না। ধীরে ধীরে টুরিস্ট বাড়ছিল, ইন্ডিয়া অনেক সাহায্য করলো, দেশটা দাঁড়াচ্ছিল। হঠাৎ করে এই, কিন্তু একটা কথা, আমার দেশেও আন্দোলন হয়, আমাদের রাজ্যেও আন্দোলন হয়, কিন্তু কখনোই ভবনে ঢুকে আগুন জ্বালিয়ে দেওয়া, এইসব নিয়ে চলে যাওয়া, তাড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু কখনো